স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবসে একটা গান আমাদের প্রত্যেকের জানা বা শোনা গান, সেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে এ মেরে বতনকে লোগো। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা যে স্কাই ফোর্সের ট্রেলার রিভিউ করতে, যেটা কিছুক্ষণ আগে আজকে রিলিজ হয়েছে। সো এই স্কাই ফোর্সের ট্রেলারটা আমার কেমন লাগলো দেখো। বলতে গেলে স্কাই ফোর্সের ট্রেলারটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যেন এটার একটা ভাইবস দিচ্ছিল পুরোটাই ফাইটারের। রাইট। এবং কিছু সিকোয়েন্স আছে যেগুলোকে পুরোপুরি মনে হচ্ছিল যেন ফাইটার দেখছি, এরম একটা কিন্তু ভাইবস দিচ্ছে। এবং এখানে যেটা বেসিক্যালি কিছু পজিটিভ দিকও আছে এবং কিছু নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকগুলোর মধ্যে যেটা বলার, এখানে ডায়লগস কিছু রয়েছে যেগুলোতে অক্ষয় কুমারের কণ্ঠে কিছু ডায়লগস আছে যেগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালো ডায়লগস। এবং তার পাশাপাশি মাঝখানে মানে জাস্ট এই ট্রেলারের যদি মিডিল পয়েন্টের পর থেকে আমি বলি, সেখানে লতা মঙ্গেশকরের কণ্ঠে যখন এই এ মেরে বতনকে লোগো গানটা যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ভাই সত্যি দারুণ লাগছিল। সেইগুলো কিন্তু একটা পজিটিভ দিক। এছাড়া বলতে গেলে এখানে নেগেটিভ দিকগুলোর মধ্যে দেখো যে যেরকমভাবে এটাকে সাজানো হয়েছে, মানে সত্যি কথা বলতে কি এই অক্ষয় কুমারের সাথে এখানে রয়েছে ভীর পাহাড়িয়া, নতুন একজন, তার ডেবিউ হয়েছে ফিল্মে। এছাড়া আছে এখানে সারা আলি খান, নিমরাত কর, এরকম রয়েছে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে। সো যদি আমি এটা ওভারঅল বলি, এখানে ইন ডিটেলসে ব্যাপারটাকে ঢোকা হয়নি। তার কারণ হলো হচ্ছে যেটুকু ট্রেলার দেখে বোঝা গেল যে এটা কিন্তু পুরোপুরি ট্রু বেসড স্টোরি, মানে পাকিস্তান এয়ারওয়্যার যেটা 1965-এ হয়েছিল, এবং এটা ইন্ডিয়া যখন পাকিস্তানে সত্যি গিয়ে যখন এরকম একটা এয়ার স্ট্রাইক করেছিল, সেটাকে নিয়ে হচ্ছে স্টোরিটা। তবে এই স্টোরিগুলোর ক্ষেত্রে আমার মনে হয় একটা পজিটিভিটি যেরকমভাবে থাকে, কারণ সেখানে তুমি কিন্তু কিছু চেঞ্জ, তোমাকে নতুনত্ব কিছু দেখাতে হবে। কারণ এয়ার স্ট্রাইকের মতন সিনেমা কিন্তু আমরা এর আগেও অনেক দেখেছি। বিশেষ করে আমরা কয়েকদিন আগে ফাইটার দেখেছি, মনে রাইটিং রয়েছে। স্টেজটা ভালো হয় না, মানে একদম। ফাইটারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা এখানে, কারণ নতুন যদি এই এয়ারফোর্স নিয়ে যদি কোনো সিনেমা বানাতে হয়, তাহলে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট আর স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। আর এই আমাদের যে কটা এয়ার স্ট্রাইক নিয়ে সিনেমা হয়েছে, সব কটা স্টোরি মোটামুটি মানে একটা ছাঁচেই পড়া, মানে অন্য রকমভাবে কিছু মানে যে প্রেজেন্ট করা, যেটা প্রবলেম ছিল সেটা আছে। আর এখন যে আমাদের অক্ষয় কুমার আর হচ্ছে বীরকে যেমন লাগছে, সেটা কিন্তু ঋত্বিক রোশনের সাথে তোমার যেই আশেপাশে যারা ছিল তাদেরকেও সেম লাগছিল, ইভেন শর্টগুলোও সেম। এই শর্টগুলো কিন্তু আবার ইনফ্লুয়েন্স হচ্ছে টপ গান ম্যাভরিকের থেকে, মানে আমাদের টম ক্রুজের ওখান থেকে। তো এরমভাবে না, মানে ফলো পাথ তো অবভিয়াসলি ইন্সপায়ার্ড পাথ হবেই, বাট একটু রাইটিং লেভেলে মানে তারা যদি এই অ্যাকশনটাকে ফোকাস না করে, তারা যদি ইমোশনটার ওপর ফোকাস করতো, তাহলে কিন্তু একটু আলাদা হতো। এই ডায়লগসগুলো বেশ ভালো, আমি যেটা বলছি সেটা বাদ দিয়ে যদি তুমি ওভারঅল দিক থেকে দেখো, সেটা ওকেইশ, ওকে, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচেবল একদম একটা সিনেমা। একদম। সো এই ছিল হচ্ছে আজকে স্কাই ফোর্সের ট্রেলার রিভিউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।